দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে ভারতীয় মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এই প্রথম তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলো। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাথা উঁচু করেই তিনি দ্রুত বাংলাদেশের মাটিতে পা রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই পথ কতটা মসৃণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক জটিল সমীকরণ। ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ ৬ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। ঠিক ৪৫ বছর পর ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তিতে তিনি আবারও ভারতে নির্বাসিত। তবে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি দেশে ফিরবেনই। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগকে স্তব্ধ করা যায়নি, বরং দল আরও শক্তিশালী হয়ে ফিরেছে। শেখ হাসিনার দাবি, দেশে এখনও আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া প্রত্যাবর্তন ২ ক্যাম্পেইন মাঠের নেতাকর্মীদের আবার উজ্জীবিত করছে। শেখ হাসিনার এই বার্তার পাশাপাশি দেশের ভেতরেও আওয়ামী লীগের রাজনীতিতে কিছুটা নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু নেতাকর্মী আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন, খুলছে কিছু বন্ধ দলীয় কার্যালয়, এমনকি আদালত থেকে একের পর এক জামিনও পাচ্ছেন অনেক নেতা। তবে বাস্তবতা সম্পূর্ণ অনুকূলে এমনটা বলা যাচ্ছে না, কারণ অনেক নেতাই জামিন পাওয়ার পর কারাফটকেই আবার নতুন মামলায় গ্রেফতার হচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফরে গিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আর্জি জানিয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, হাসিনাকে ফেরানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর দফতর পিএমও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফলে শেখ হাসিনার ফেরার এই ঘোষণা সম্পূর্ণ তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান বলেই মনে করা হচ্ছে। শেখ হাসিনা তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে রাজনৈতিক হয়রানি বলে দাবি করলেও দেশের ভেতরের ক্ষোভের আগুন এখনও নেভেনি। তার বিগত ১.৫ দশকের শাসনামলে গুম, খুন এবং সবশেষে জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদের ওপর নির্বিচারে গুলির ঘটনা দেশবাসী ভোলেনি। হেলিকপ্টার থেকে গুলি, স্নাইপারের নিশানা এবং শত শত তরুণের লাশ ওপর দাঁড়িয়ে যে ক্ষোভের দেয়াল তৈরি হয়েছিল তা উপেক্ষা করা অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে তাকে সবার আগে জুলাই গণহত্যার ন্যায় বিচারের মুখোমুখি হতে হবে। যে মায়েরা সন্তানের লাশ কাঁধে নিয়েছেন আর যে জনতা স্বৈরাচার পতনের জন্য রাজপথে রক্ত দিয়েছে, তারা শেখ হাসিনার এই তথাকথিত গর্বের প্রত্যাবর্তন কিভাবে গ্রহণ করবে? একদিকে শেখ হাসিনার রাজনৈতিক টিকে থাকার লড়াই, অন্যদিকে ক্ষুব্ধ জনতার বিচারের দাবি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা দেখতে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।